capacitor and capacitance, capacitor and capacitance হেডিং দাও। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি, মানুষের সবচেয়ে বড় কনফিউশন হলো যখন জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স জিনিসটা কি। পাতি কথায় বাংলায় জেনে রাখো, ক্যাপাসিটেন্স হলো ইটস আ প্রপার্টি, ক্যাপাসিটেন্স একটা প্রপার্টি টু হোল্ড সাম অ্যামাউন্ট অফ চার্জ। ঠিক আছে, প্রত্যেকের মুখে তোমরা এটাই ডেফিনেশন পাবে। ইটস আ প্রপার্টি অফ এ কন্ডাক্টর অর আ মেটেরিয়াল। হ্যাঁ শীতম তুমি বেরিয়ে যাও, ঠিক আছে, অসুবিধা নেই। সো ইটস আ প্রপার্টি of a conductor or any material to hold some amount of charge। যার ক্যাপাসিটেন্স যত বেশি সে তত বেশি চার্জ হোল্ড করে রাখতে পারবে, যার ক্যাপাসিটেন্স যত কম সে কম চার্জ হোল্ড করে রাখতে পারবে। চার্জকে নিজের মধ্যে ধরে রাখাকে বলা হয় হচ্ছে ক্যাপাসিটেন্স। দ্যাট ফেনোমেনন ইজ নোন অ্যাজ ক্যাপাসিটেন্স। আই এম স্টিল নট টকিং অ্যাবাউট ক্যাপাসিটার, আই এম অনলি টকিং অ্যাবাউট দ্য ফেনোমেনা অর দ্য প্রপার্টি। ঠিক আছে, যে মেটেরিয়ালটা চার্জকে স্টোর করে রাখে তাকেই বলে ক্যাপাসিটার, মানে যার ক্যাপাসিটেন্স আছে সেটাই ক্যাপাসিটার। ওটা নিয়ে এখন আমি আলোচনা করছি না, ক্যাপাসিটারটা অনেক পরে শিখবো, আগে ক্যাপাসিটেন্স ব্যাপারটা বোঝো। তাহলে কি বললাম, ক্যাপাসিটেন্স জিনিসটা কি, কোনো একটা মেটেরিয়াল যখন নিজের মধ্যে চার্জকে স্টোর করে রাখে বা চার্জকে হোল্ড করে রাখে, দ্য কারেক্ট টার্ম ইজ স্টোর। কোনো একটা মেটেরিয়াল যখন নিজের মধ্যে চার্জকে স্টোর করে রাখে তো সেটাকে বলা হয় হচ্ছে সেই মেটেরিয়ালটার ক্যাপাসিটেন্স বা পাওয়ার। ভালো কথা। স্যার শুধু কি চার্জকে স্টোর করে রাখে? না, শুধু চার্জ বললে ইট উইল বি আনফেয়ার, আমাদের বলা উচিত চার্জ অর এনার্জি। ঠিক আছে, সো ক্যাপাসিটেন্স ইজ দ্য প্রপার্টি বাই হুইচ আ কন্ডাক্টর স্টোরস সাম অ্যামাউন্ট অফ চার্জ অর এনার্জি। চার্জ অ্যান্ড এনার্জি লিখতে পারো। ঠিক আছে, তো ক্যাপাসিটেন্স একটা এমন মেটেরিয়াল যেটা এমন একটা এলিমেন্ট, ক্যাপাসিটেন্স একটা এমন প্রপার্টি যেটা দিয়ে কোনো একটা কন্ডাক্টর চার্জ আর এনার্জিকে স্টোর করে রাখে নিজের মধ্যে। ঠিক আছে, সো ডেফিনেশন লেখো, ডেফিনেশন লেখো। The capacitance or capacity, the capacitance or a capacity, the capacitance or capacity of a conductor is defined as is defined as is defined as the charge required to the charge required to the charge required to raise its potential, raise its potential by unity, by unity। ঠিক আছে, কি বললাম তাহলে, the capacitance or capacity of a conductor is defined as the charge required to raise the to raise its potential by unity। ঠিক আছে, তো স্যার ব্যাপারটা কি হচ্ছে, যেটা আমি করে থাকি, মানে আমি এই জিনিসপত্র তো ইঞ্জিনিয়ারিং কেরিয়ারেও আছে, অনেক ডিটেলসে আছে। ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স চ্যাপ্টারটা এত সুন্দর লাগে আমার, মানে টুয়েলভে যখন পড়েছি এই চ্যাপ্টারটা আমার খুব ভয় লাগতো, বাট ইঞ্জিনিয়ারিং কেরিয়ারে উঠে আমার মনে হচ্ছে এটা আমার খুব ফেভারিট একটা টপিক, এটা একটা মানে অনেক বড় পার্ট। তো আমি কোনোদিন এই জিনিসগুলোকে না বুকিশভাবে পড়বো না, তোমাদেরকেও পড়াবো না। সো আই উইল সাজেস্ট যখনই ফিজিক্সের কোনো জিনিসপত্র শিখবে সবসময় সেটাকে অ্যানালজি দিয়ে বোঝার চেষ্টা করবে, কোনো একটা ফিজিক্যাল এক্সাম্পল, কোনো একটা বাইরের জগতের কোনো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে সেগুলোকে বোঝার চেষ্টা করবে অলওয়েজ। ঠিক আছে, তো এবার সেটা বোঝানোর জন্য আমি কী করছি, এখানে একটা তোমাদের সিলিন্ডার ড্র করছি, মন দিয়ে দেখো, একদম জল হয়ে যাবে ক্যাপাসিটেন্স জিনিসটা তোমাদের কাছে, তোমার প্রমিস রইল। এটা কন্টেনার, সিলিন্ড্রিক্যাল কন্টেনার। কন্টেনারটা একটা হার্ড মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। হার্ড মেটেরিয়াল কথাটা কেন আমি মেনশন করলাম পরে বুঝবে। একটা হার্ড মেটেরিয়াল দিয়ে কন্টেনারটাকে তৈরি করা হয়েছে। ভালো কথা। স্যার হার্ড মেটেরিয়াল কেন? হার্ড মেটেরিয়াল কারণ এটাকে এক্সপ্যান্ড করা যাবে না। ঠিক আছে, ইট ইজ নন এক্সপ্যান্ডেবল, ইট ইজ নন এক্সপ্যান্ডেবল, মনে রেখো।
ইলাস্টিকের মতো কোনো এটি মেটেরিয়াল দিয়ে তৈরি হলে এটা এক্সপ্যান্ড করা যেত, নন এক্সপ্যান্ডেবল, তো এটাকে আর এক্সপ্যান্ড করা যাবে না। তো ধরে নিচ্ছি ক্রস সেকশনাল এরিয়া, এটার ক্রস সেকশনাল এরিয়াটা আমি ধরে নিচ্ছি সি, এর ক্রস সেকশনাল এরিয়াটাকে আমি ধরে নিচ্ছি সি। ভালো কথা। এর মধ্যে কিছুটা জল রয়েছে, ঠিক আছে, এর মধ্যে কিছুটা জল রয়েছে। এখান দিয়ে আমরা ধরো ওয়াটার অ্যাড করেছি, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ ওয়াটার ধরে নিচ্ছি কিউ, ভলিউম অফ ওয়াটার বা অ্যামাউন্ট অফ ওয়াটার, একই জিনিস। এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে ওয়াটারের হাইট, দিস ইজ হাইট অফ ওয়াটার ভি, ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি কি, হাইট অফ ওয়াটার, হাইট অফ ওয়াটার। কেউ আমাকে একটা কথা বলো, এখান থেকে যত আমরা জল অ্যাড করব, অ্যামাউন্ট অফ ওয়াটার যত অ্যাড করা হবে, হাইট অফ ওয়াটার বাড়বে না কমবে? সামওয়ান প্লিজ রেসপন্স। হাইট অফ ওয়াটার তত বাড়বে না কমবে? বাড়বে। বসুন্ধরা তুমি বুঝতে পারছো না? হ্যালো, রেসপন্স করো। আচ্ছা, হাইট অফ ওয়াটার বাড়বে কখন? যখন আমরা বাইরে থেকে ওয়াটার অ্যাড করব। সো উইথ ইনক্রিজ ইন ওয়াটার, সো উইথ ইনক্রিজ ইন অ্যামাউন্ট অফ ওয়াটার, হাইট অফ ওয়াটারটা বাড়ছে। হাইট অফ ওয়াটারকে আমরা রিপ্রেজেন্ট করছি ভি দিয়ে, আর অ্যামাউন্ট অফ ওয়াটারকে আমরা রিপ্রেজেন্ট করছি কিউ দিয়ে। কোনো বইতে এই অ্যানালজি পাবেন, এটা তোমাদের শিখতে হবে এই অ্যানালজিগুলো। ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স এই জলের গল্প দিয়েই তোমরা বুঝে যাবে, পুরো চ্যাপ্টারটাই জল দিয়ে পড়ে নেওয়া যায়, কে অত ভাববে? ভি প্রপোর্শনাল টু কিউ স্যার, ভি প্রপোর্শনাল টু কিউ, অ্যান্ড প্রপোর্শনাল টু উঠলে স্যার একটা কনস্ট্যান্ট আসে, ইয়েস দের উইল বি আ কনস্ট্যান্ট, ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু কিউ। আচ্ছা, কিউ ইজ ইকুয়ালস টু কী লিখতে পারি স্যার? কিউ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/k ইন্টু ভি, ওয়ার কে ইজ আ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। বেশ, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু আমাদের এসছে 1/k ইন্টু ভি। নাও লুক এট দিস স্যার, হাইট অফ ওয়াটার হচ্ছে ভি, অ্যামাউন্ট অফ ওয়াটার হচ্ছে কিউ, মানে ভলিউম অফ ওয়াটার হচ্ছে কিউ, আর এই ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে সি। কেউ আমাকে বলতে পারবে কিউ এর ভ্যালু কী করে বার করতে পারি আমরা, ভলিউম অফ ওয়াটার কী করে বার করতে পারি? স্যার ক্রস সেকশনাল এরিয়া সি আর হাইট অফ ওয়াটারটা ভি, তো ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে এই হাইট অফ ওয়াটারটা মাল্টিপ্লাই করলেই তো বেরিয়ে যাবে যেখানে কত ভলিউম আছে। সো ভলিউম অফ ওয়াটার ইজ ইকুয়ালস টু আমরা এটাও লিখতে পারি যে ক্রস সেকশনাল এরিয়া ইন্টু হাইট অফ ওয়াটার, কিউ ইজ ইকুয়ালস টু সিভি। সো এখানে যে এই কনস্ট্যান্টটা আমাদের এসছে, এই কনস্ট্যান্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ইজ ইকুয়ালস টু সি। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু আমাদের কী এলো? কিউ ইজ ইকুয়ালস টু কী এলো? সি ইন্টু ভি, where Q is the amount of water, C is the cross sectional area and V is height of water. স্যার এই সিটা কি চেঞ্জ হবে? নো, সি উইল বি কনস্ট্যান্ট। কেন স্যার সিটা কনস্ট্যান্ট কেন থাকবে? নন এক্সপ্যান্ডেবল মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, সিটাকে এক্সপ্যান্ড করা যাবে না যতই তোমরা জল ঢালো না কেন। ধরো মেটাল দিয়ে তৈরি হয়েছে, এই ক্রস সেকশনাল এরিয়াটা কোনোদিন বাড়বে না স্যার, কোনোদিন বাড়বে না, কোনোদিন বাড়তে পারে না। পড়ছি স্যার ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স, ইট ইজ রিলেটেড টু আ কন্ডাক্টার। সেখানে সমস্ত জল, জলের বালতি, সিলিন্ডার, গামলা এগুলো কী করছে, দেখা যাক কী করছে। বোঝা হয়ে গেছে এত অবধি? এটা হচ্ছে অ্যানালজি গেল। এবার আমরা যে চ্যাপ্টারটা পড়ছি ওটার দিকে আসছি। মুসলাম, এখানে একটা কন্ডাক্টার রয়েছে, একটা মেটাল কন্ডাক্টার, একটা স্ট্যান্ড দিয়ে ওটাকে লাগিয়ে রাখা হয়েছে, একটা স্ট্যান্ড দিয়ে ওটাকে লাগিয়ে রাখা হয়েছে, ইনসুলেটেড স্ট্যান্ড, এনি ইনসুলেটেড স্ট্যান্ড দিয়ে ওটাকে এরকম সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
ভালো কথা। এবার বুঝবে, আজকে ধরো তোমরা তো অলরেডি ইলেকট্রিক পোটেনশিয়ালের চ্যাপ্টার পড়েছো। তো ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলাটা কী ছিল? ভি ইজ ইকুয়ালস টু আরে অমানুষ, ভি ইজ ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন আর স্মল আর। চার্জ যত বাড়বে পোটেনশিয়াল তত বাড়বে, আমরা আগের চ্যাপ্টারেই দেখেছি। তো আজকে ধরে নাও এইখানে +2 কুলম চার্জ দেওয়া হয়েছে, ঠিক আছে? ওয়েট, দুখানা কন্ডাক্টর আছে এরকম, এইখানে +2 কুলম চার্জ দেওয়া হয়েছে, আর এইটাতে +3 কুলম চার্জ দেওয়া হয়েছে। তোমরা আমাকে বলো, আচ্ছা এটার পোটেনশিয়াল ধরলাম V1, এটার পোটেনশিয়াল ধরলাম V2, তোমরা আমাকে বলো V1 আর V2 এর মধ্যে কার পোটেনশিয়াল বেশি? অবভিয়াসলি V2। কেন? ওখানে হায়ার চার্জ রয়েছে, তো চার্জ যত বেশি হবে পোটেনশিয়াল তত বেশি হবে, বুঝতেই পারছি এটা আমরা। তাহলে কি আমরা লিখতে পারি যে পোটেনশিয়াল অফ এ কন্ডাক্টর বা ডিউ টু কন্ডাক্টর, যাই হোক, পোটেনশিয়াল অফ এ কন্ডাক্টর প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ চার্জ, বলতেই পারি পোটেনশিয়াল অফ এ কন্ডাক্টর প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ চার্জ। আচ্ছা, পোটেনশিয়াল অফ এ কন্ডাক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি ভি দিয়ে, প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ চার্জকে আমরা রিপ্রেজেন্ট করি কিউ দিয়ে। তোমাদের বইতে দেখবে লেখা আছে কিউ প্রপোর্শনাল টু ভি, তোমাদের বইতে দেখবে লেখা আছে কিউ প্রপোর্শনাল টু ভি, যে কোনো বইতে, অনেক বইতে দেখবে এটা লেখা থাকে। এটা কীরকম অমানুষের মতো লেখা কিউ প্রপোর্শনাল টু ভি? এটা কি করে হতে পারে? হাইট বাড়লে জলের অ্যামাউন্ট বাড়ে, নাকি জলের অ্যামাউন্ট বাড়লে হাইটটা বাড়ছিল? স্যার জল ঢালছি তবে না হাইটটা বাড়ছে, নাকি হাইট বাড়ছে সেই জন্য জলটা ঢালছো? অবভিয়াসলি জল ঢালছো তার জন্য হাইট বাড়ছে, সেরকমভাবে চার্জ দিচ্ছ তাই জন্য পোটেনশিয়াল বাড়ছে। পোটেনশিয়াল বাড়লে কখনো চার্জ বাড়তে পারে না। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট চার্জ ইজ দ্য কজ অ্যান্ড পোটেনশিয়াল ইজ দ্য এফেক্ট। তাই উই শুড রাইট ভি প্রপোর্শনাল টু কিউ, নট কিউ প্রপোর্শনাল টু ভি। কেমিস্ট্রিতে হেনরিজ লতে পড়েছিলাম, মনে আছে তো, যে মোল ফ্র্যাকশন যত বাড়ছে, উইথ ইনক্রিজ ইন মোল ফ্র্যাকশন চার্জ ইনক্রিজেস। ওরা লিখে দিল পি প্রপোর্শনাল টু এক্স। দুটো কিন্তু এক জিনিস নয়। সূত্রটাকে সেম রাখার জন্য এরকম সব জায়গায় গোজামিল দিয়ে করে দেওয়া হয়, বাট এটা কিন্তু ঠিক নয়, আমাদের শিখতে হবে এক্স্যাক্টলি। তাহলে স্যার কিউ প্রপোর্শনাল টু ভি আর ভি প্রপোর্শনাল টু কিউ এক কথা নয়, কোনটা ঠিক? তাহলে তোমরা ভাবো, পোটেনশিয়াল বাড়ছে তাই চার্জ বাড়ছে, তাই জন্য পোটেনশিয়াল বাড়ছে, তাই ভি প্রপোর্শনাল টু কিউ, হুইচ মিনস ভি প্রপোর্শনাল টু কিউ, কিউ বাড়লে ভি বাড়বে, হুইচ মিনস কিউ ইজ ইন্ডিপেন্ডেন্ট। কিউ ইজ ইন্ডিপেন্ডেন্ট, চার্জকে বাড়ানো যায় কমানো যায়, তার রেসপেক্টে ভিটা ডিপেন্ড করছে, সো ভি ইজ ডিপেন্ডেন্ট। এই কথাটা বোঝার চেষ্টা করো। বইতে যতই কিউ প্রপোর্শনাল টু ভি লেখা থাক, ইউ শুড রিমেম্বার দ্যাট ভি প্রপোর্শনাল টু কিউ স্যার, where v is potential and q is amount of charge. আর স্যার প্রপোর্শনাল টু উঠলে একটা কনস্ট্যান্ট আসে, লেট দ্যাট কনস্ট্যান্ট বি 1/c, 1/c ইজ দ্য কনস্ট্যান্ট। ওকে, সিটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে? কিউ ইজ ইকুয়ালস টু সিভি, where 1/c is the proportionality constant। লিখে রাখবে where 1/c is the proportionality constant, c is equals to হচ্ছে ক্যাপাসিটেন্স, c is equals to হচ্ছে ক্যাপাসিটেন্স। তাহলে স্যার কিউ ইজ ইকুয়ালস টু সিভি, এইটাকে একদম নিজের নাম যেরমভাবে মনে রেখেছো ওরমভাবে এই রিলেশনটাকে মনে রাখবে, ভুললে জীবন শেষ হয়ে যাবে। কিউ ইজ ইকুয়ালস টু সিভি, চার্জ ইন্টু পোটেনশিয়াল, সরি ভুল বললাম, চার্জ ইজ ইকুয়ালস টু হচ্ছে ক্যাপাসিটেন্স ইন্টু পোটেনশিয়াল, মনে রেখে দেবে। কিউ ইজ ইকুয়ালস টু আমাদের এলো সিভি, মনে রাখার জন্য জলের গল্পটা আমরা মনে রাখবো, ব্যাস তাহলেই হবে। কিউ ইজ ইকুয়ালস টু সিভি, আর সি ইজ ইকুয়ালস টু কী তাহলে? তাহলে সি ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি, চার্জ বাই পোটেনশিয়াল। এত অবধি লেখা হয়ে গেলে বলবে? হয়ে গেছে। ওকে, সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন চার্জ, পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স। তাহলে স্যার আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে যে চার্জ ক্যাপিটাল কিউ ইজ ইকুয়ালস টু চার্জ ক্যাপিটাল কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে ক্যাপাসিটেন্স ইন্টু
পোটেনশিয়াল। তাহলে ক্যাপাসিটেন্স ইজ ইকুয়ালস টু কী আসছে? ক্যাপাসিটেন্স ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে চার্জ বাই পোটেনশিয়াল। লিখে রাখো, লিখে রাখো। এখান থেকেই আমাদের ওই ডেফিনেশনটা এলো। কীরকম? তার মানে স্যার সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। ইয়েস। ভাবো, ইফ ভি ইজ ইকুয়ালস টু 1 ভোল্ট বা ইফ ভি ইজ ইকুয়ালস টু 1 ইউনিট, ইফ ভি ইজ ইকুয়ালস টু 1 ইউনিট, দেন সি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ। তার মানে কি স্যার? এখান থেকে আমরা কী করে ডেফিনেশনটা লিখতে পারি? ডেফিনেশনটা এবার পড়ো। আমি কি বলেছি? কোনো একটা কন্ডাক্টারের পোটেনশিয়াল বাড়াতে গেলে ওখানে চার্জ দিতে হবে, তাই তো? কোনো একটা কন্ডাক্টার, তার মধ্যে যত চার্জ দেবে তত পোটেনশিয়াল বাড়বে, তাই ভি প্রপোর্শনাল টু কিউ। চার্জ দিচ্ছি, পোটেনশিয়াল বাড়ছে, চার্জ কমাচ্ছি, পোটেনশিয়াল কমছে। তো স্যার, কোনো একটা কন্ডাক্টারের পোটেনশিয়াল 1 ইউনিট ইনক্রিজ করতে যতটা চার্জ দিতে হয়, কোনো একটা কন্ডাক্টারের পোটেনশিয়াল 1 ইউনিট ইনক্রিজ করতে যতটা চার্জ দিতে হয়, দ্যাট অ্যামাউন্ট অফ চার্জ ইজ নোন অ্যাজ ক্যাপাসিটেন্স অফ দ্য কন্ডাক্টার। তাই তো লিখেছে, দ্য ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি অফ দ্য কন্ডাক্টার ইজ ডিফাইন্ড অ্যাজ the charge required to raise its potential by unity মানে 1 unit, 1 value 1. The capacitance or capacity of a conductor is known as the charge required to raise the potential by unity. Is that clear? Capacitance এর definition concept clear হয়েছে কি? ওকে, ভেরি গুড। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম। আর ক্যাপাসিটেন্স মানে আমি কি বলেছি? ইট ইজ দ্য প্রপার্টি অফ এ কন্ডাক্টর অর এনি মেটেরিয়াল টু হোল্ড সাম অ্যামাউন্ট অফ চার্জ অর এনার্জি, চার্জ অ্যান্ড এনার্জি। ঠিক আছে, যাই হোক, বুঝলাম। এবার আমরা লিখবো ইউনিট। আর বারবার যখনই জিজ্ঞেস করবো এই কিউ ইজ ইকুয়ালস টু কি স্যার, কিউ ইজ ইকুয়ালস টু সিভি, তাহলে সি ইজ ইকুয়ালস টু কি? সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। এটা মনে রাখতে হবে, নিজেদের নাম মনে রাখার মতো। হেডিং দাও, ইউনিটস অফ ক্যাপাসিটেন্স। ইউনিটস অফ ক্যাপাসিটেন্স। ইউনিটস অফ ক্যাপাসিটেন্স। units of capacitance. SI unit, SI তে ইউনিট হচ্ছে ফ্যারাড। ক্লাস 11-এ তোমাদের একটা টপিক ছিল হাউ টু রাইট দ্য সিম্বলস। সিম্বল লেখার মানে ইউনিটের সিম্বল লেখার নিয়মটা কি? নিয়মটা ছিল হচ্ছে এইটা, যদি কোনো ইউনিট কোনো একজন সায়েন্টিস্টের নাম থেকে আসে, যেমন ধরো অ্যাম্পিয়ার একজনের নাম ছিল, তাই তো? অ্যাম্পিয়ার একজনের নাম ছিল, কারেন্ট অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। ওনার নাম থেকে ইউনিট এসছে কারেন্টের, সেই জন্য লিখতে হবে, যদি তুমি লিখতে চাও কোনো একটা জায়গায় কারেন্টের ভ্যালু 5 অ্যাম্পিয়ার, সো ইউ হ্যাভ টু রাইট আইদার ইউ রাইট দ্য ফুল নেম 5 অ্যাম্পিয়ার, অর if you want to write the symbol only then you have to write 5a. The first letter will be capital. যখন পুরো নামটা লিখছো তখন পুরোটা স্মলে হবে, যখন শুধু সিম্বলটা লিখছো তখন শুধু ক্যাপিটালে হবে। আর এমন যদি কোনো ইউনিট থাকে, ধরো সেকেন্ড, এটা কারোর নাম থেকে আসেনি, কতক্ষণ পরে যাবি রে স্যার? 10 সেকেন্ড বাদে। তাহলে টাইম কত? টাইম হচ্ছে 5 সেকেন্ডস। আইদার রাইট লাইক দিস অর 5s। এটাও স্মল, পুরোটাই স্মল। কারুর নাম থেকে হলে সিম্বলটা ক্যাপিটালে হবে, আদারওয়াইজ সবই তো জ্বালায়, সবই স্মলে হবে। প্রথম নামটা প্রথম ইয়েটা সিম্বল লিখলে ফার্স্ট লেটারটা ক্যাপিটালে লিখতে হয়, আদারওয়াইজ সবটাই স্মলে। দ্যাটস ইট। ওকে, তো ইউনিটটা কি বললাম? ইউনিট বললাম ফ্যারাড। ফ্যারাডে নয় কিন্তু, হ্যাঁ ফ্যারাড। ফ্যারাড মুছবো কী করে? যেহেতু একজনের নাম থেকে এসছে, এটা যেহেতু একজনের নাম থেকে এসছে, দ্যাটস ওয়াই সব স্মলে লিখতে হলো, অর ক্যাপিটাল এফ, একজনের নাম থেকে এসছে এটা, ফ্যারাড এফ, ফ্যারাড অর ক্যাপিটাল এফ। ঠিক আছে, স্মল ইউনিটগুলো কি হয়? ধরো বললাম 1 মাইক্রোফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড মানে কি হবে? 1 মিলিফ্যারাড দিয়ে শুরু করছি, হ্যাঁ 1 মিলিফ্যারাড, 10 টু দি পাওয়ার -3 ফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। জেনারেলি আমাদের যত ক্যাপাসিটেন্স বাইরে থাকে সবাই মাইক্রোফ্যারাড ইউনিটেই নেওয়া হয়। 1 পিকোফ্যারাড, 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড, এরকম লিখে রাখো।
देखो डेफिनेशन ऑफ 1 फैराड, डेफिनेशन ऑफ 1 फैराड, डेफिनेशन ऑफ 1 फैराड, ताড়াতাড়ি हाथ चलाओ। डेफिनेशन ऑफ 1 फैराड, স্যার আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু সিভি, আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু সিভি। যদি ধরে নিই ইফ ইফ কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে 1 ভোল্ট ইনক্রিজ, ভি ইজ ইকুয়ালস টু 1 ভোল্ট, যদি ধরে নিই কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে ভি ইজ ইকুয়ালস টু 1 ভোল্ট আর চার্জটাও 1 কুলম, মানে দেখো কিউ ইজ ইকুয়ালস টু সিভি মানে কি, সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। উই নো ক্যাপাসিটেন্স ইজ নাথিং বাট দ্য চার্জ রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য পোটেন্সিয়াল বাই 1 ইউনিট, তাই তো। তো এখানে চার্জটাও 1 কুলম, পোটেন্সিয়ালটা 1 ভোল্ট। এই কথাটা মানে কি, যে এই কন্ডাক্টারটায় 1 ভোল্ট পোটেন্সিয়াল ইনক্রিজ করতে 1 কুলম চার্জ লাগছে, তখন সেই কন্ডাক্টারের ক্যাপাসিটেন্স কত হয়ে যাবে, কন্ডাক্টারের ক্যাপাসিটেন্স হয়ে যাবে 1 ফ্যারাড, কন্ডাক্টারের ক্যাপাসিটেন্সটা হয়ে যাবে 1 ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড ইজ ইকুয়ালস টু কি, 1 ফ্যারাড ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 কুলম বাই 1 ভোল্ট, which means if 1 coulomb charge is required to increase the potential of a conductor by 1 volt, then the capacitance of the conductor is known as 1 farad। তো লিখে রাখো, এতটা লেখার পরে লিখবে, এতটা লেখার পরে লিখবে ডেফিনেশনটা, এইভাবে ডেফিনেশন লিখতে হয়। লেখো the capacitance of a conductor is said to be 1 farad, the capacitance of a conductor, the capacitance of a conductor is said to be 1 farad if if one sorry if 1 coulomb of charge, if 1 coulomb of charge, if 1 coulomb of charge is required to raise, is required to raise is required to raise the potential of the conductor, the potential of the conductor, the potential of the conductor the potential of the conductor by 1 volt. So কি বললাম, the capacitance of a conductor is said to be 1 farad if 1 coulomb of charge is required to raise the potential of the conductor by 1 volt। তাহলে 1 volt কোন একটা কন্ডাক্টরের পোটেনশিয়াল 1 volt ইনক্রিজ করতে যদি 1 coulomb চার্জ দিতে হয়, then the capacitance of the conductor is known as 1 farad। বসুন্ধরা বলো 1 farad ইউনিটটা বলতে তুমি কি বুঝলে, what do you mean by 1 farad? তাড়াতাড়ি স্পিকারে, what do you mean by 1 farad capacitance? যদি মাম্বল করছো কেন, একবার শুনে নাও, আবার শুনে নাও ভালো করে, মাম্বল করলে হবে না। কোনো একটা কন্ডাক্টরের পোটেনশিয়াল 1 ভোল্ট, বাংলাতেই জিজ্ঞেস করছি পাতি তোমাকে আগে, কোনো একটা কন্ডাক্টরের পোটেনশিয়াল 1 ভোল্ট ইনক্রিজ করতে যদি 1 coulomb চার্জ লাগে, তাহলে স্যার এই কন্ডাক্টর ক্যাপাসিটেন্স হচ্ছে 1 farad। আর ডেফিনেশন যদি ইংলিশে লেখো তাহলে লিখতে পারো স্যার 1 farad ক্যাপাসিটেন্স ইজ সেইড বাই বা ইজ সেইড টু বি 1 farad ইফ 1 coulomb অফ চার্জ ইজ রিকোয়ার্ড টু রেজ দ্য পোটেনশিয়াল অফ এ কন্ডাক্টর বাই 1 volt। ব্যাটস হয়ে গেল, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাহ, মিটিংয়ে লিভ, আরও ভালো। নেক্সট, টাইম নষ্ট করে লাভ নেই আর। এসআই গেল, এবার সিজিএস, সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট। সিজিএসে চার্জকে আমরা বলছিলাম স্ট্যাট কুলম্ব, পোটেনশিয়ালকে আমরা বলছিলাম স্ট্যাট ভোল্ট, তাহলে এখানে কী হবে, স্ট্যাট ফ্যারাড, স্ট্যাট ফ্যারাড or stat f, stat farad or stat f।
আছে। और আরেকটাও বলা যায়, और ESU of capacitance, ESU of capacitance, ESU of capacitance। তাহলে চার্জেরটা হচ্ছে ESU of চার্জ, কিন্তু ওটাকে আমরা শুধু ESU বলে ছেড়ে দিই। ভোল্টেজের পোটেনশিয়ালেরটা হচ্ছে ESU of ভোল্ট, আর ক্যাপাসিটেন্সেরটা হচ্ছে ESU of ক্যাপাসিটেন্স। তাহলে স্ট্যাট ফ্যারাড और স্ট্যাট এফ, এটা আবার কি স্ট্যাট, স্ট্যাট ফ্যারাড और স্ট্যাট এফ और ESU of ক্যাপাসিটেন্স, এই হচ্ছে তিনটে ইউনিট, যে কোনো একটা ইউজ করা যাবে, একই জিনিস। ফর্মুলা কি, কিউ ইজ ইকুয়ালস টু সিভি, চার্জের জায়গায় বসাচ্ছি 1 স্ট্যাট কুলম্ব বা 1 ESU বললেও হতো, 1 স্ট্যাট কুলম্ব ইজ ইকুয়ালস টু ক্যাপাসিটেন্সের জায়গায় বসাচ্ছি 1 স্ট্যাট ফ্যারাড, পোটেনশিয়ালের জায়গায় বসাচ্ছি 1 স্ট্যাট ভোল্ট। পাতি কথায় যদি বলি, the capacitance of a conductor is said to be 1 stat farad if 1 stat coulomb of charge is required, if 1 stat coulomb charge is required to increase the potential of a conductor by 1 stat volt। লেখো, the capacitance of a conductor is said to be 1 stat farad if the capacitance of a conductor is said to be 1 stat farad if 1 stat coulomb of charge, 1 stat coulomb charge is required, 1 stat coulomb charge is required to increase the potential of the conductor by 1 stat volt, to increase the potential of the conductor by 1 stat volt, that's it। relation between farad and stat farad, relation between farad and stat farad। 1 farad মানে 1 coulomb into 1 volt, 1 coulomb মানে 3 into 10 to the power 9 ESU into 1 volt মানে আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম 1/300 স্ট্যাট ভোল্ট, 1 ভোল্ট মানে 1/300 স্ট্যাট ভোল্ট। কী হবে তাহলে, 3 3 কেটে যাবে, অ্যাকচুয়ালি দিস ইজ 3 into 100, কাটলে এটা কত হয়ে যাবে, 3 3 কেটে যাচ্ছে, উপরে 10 to the power 9, নিচে 10 স্কোয়ার, কাটলে এটা 10 to the power 7 হয়ে যাচ্ছে, 10 to the power 7 ESU into স্ট্যাট ভোল্ট, মানে দিস ইজ অ্যাকচুয়ালি স্ট্যাট ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড ইজ ইকুয়ালস টু 10 to the power 7 স্ট্যাট ফ্যারাড। লিখে পেলো, 1 farad is equals to 10 to the power 7 stat farad। This is the relation। সরি আমি একটা জিনিস ভুল বলেছি এখানে, মেজার একটা ভুল বলে ফেলেছি, দারুণ ভুল হয়ে গেছে, এটা কাটো, এটা পুরো ভুল বলেছি। কেন বলো তো, বিকজ এর জন্য রিলেশনটা বারবার করে লিখতে হয়, সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি, আমি সি ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি করে ফেলেছি, সেই জন্য এটা হবে হচ্ছে 1 ফ্যারাড ইজ ইকুয়ালস টু 1 কুলম্ব বাই 1 ভোল্ট। তো স্যার 1 কুলম্ব মানে হচ্ছে 3 into 10 to the power 9 ESU বা 3 into 10 to the power 9 স্ট্যাট কুলম্ব ডিভাইডেড বাই 1/300 স্ট্যাট ভোল্ট। তো 300 উল্টে যাবে এটা, তাহলে কী হবে, 3 into 3 মানে 9, 10 to the power 9 into 10 to the power 2 মানে 10 to the power 11, 9 into 10 to the power 11 স্ট্যাট কুলম্ব বাই স্ট্যাট ভোল্ট মানে হচ্ছে স্ট্যাট ফ্যারাড, দ্যাটস দ্য রিলেশন। এটা পুরোটা ভুল বলে ফেলেছিলাম, সরি। 1 farad is equals to 9 into 10 to the power 11 stat farad। I hope it's clear। Next, dimension, dimension of capacitance।
dimension of capacitance. Dimension of capacitance. Sir, Q is equals to CV or C is equals to Q by V. আবার আমরা জানি পোটেনশিয়াল মানে আমরা আগের চ্যাপ্টারে কী পেয়েছিলাম, ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু চার্জ ইন্টু পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু হচ্ছে স্যার ওয়ার্ক ডান বাই চার্জ। তো এখানে লিখছি ওয়ার্ক ডান বাই চার্জ, চার্জটা উপরে চলে গেলে কিউ স্কোয়ার বাই ভি, কিউ স্কোয়ার বাই ডাব্লু, সরি কিউ স্কোয়ার বাই ডাব্লু, ওয়ার কিউ স্কোয়ার মানে হচ্ছে কারেন্ট ইন্টু টাইম। আচ্ছা, চার্জের ডাইমেনশন কী হয়, চার্জের ডাইমেনশন হচ্ছে আইটি, আইটি তার হোল স্কোয়ার। আর ওয়ার্ক ইজ আ এনার্জি, এনার্জি ডাইমেনশন কী হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে উপরে হচ্ছে আই স্কোয়ার টি স্কোয়ার, নিচে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। উপরে উঠলে এম ইনভার্স এল স্কোয়ার ইনভার্স টি টু দি পাওয়ার 4 স্কোয়ার রয়েছে, এটা উপরে গেলে টি টু দি পাওয়ার আরও স্কোয়ার হয়ে যাবে, টি টু দি পাওয়ার 4 আর আই স্কোয়ার। সো দ্যাটস দ্য ডাইমেনশন অফ capacitance. That is the dimension of capacitance. M inverse L square inverse t to the power 4 I square. একটা কোশ্চেন দিয়েছে, লেখো the capacitance of a spherical conductor, the capacitance of a spherical conductor, the capacitance of a spherical conductor is 1 microfarad and the charge on it is -10 coulomb. Full stop. What is its potential in air? What is its potential in air? এয়ার মানে ভ্যাকুয়াম রয়েছে এখানে, ধরে নিতে হবে, মানে কোনো আলাদা করে পারমিটিভিটির ভ্যালু আসবে না। তো স্যার ক্যাপাসিটেন্সের ভ্যালু বলে দিয়েছে 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড মানে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। আর চার্জের ভ্যালু বলে দিয়েছে -10 কুলম্ব। ওয়েল, আমি আবারও বলছি এখানে, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু সাইন নিতে হবে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে ইউ হ্যাভ টু কনসিডার দ্য সাইন বিকজ উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল, অ্যান্ড পোটেনশিয়ালে কিন্তু প্লাস মাইনাস সাইনটা ম্যাটার করে, পোটেনশিয়ালে প্লাস মাইনাস সাইনটা ম্যাটার করে। তো স্যার কিউ ইজ ইকুয়ালস টু সিভি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কিউ বাই সি, কিউ এর জায়গায় -10 কুলম্ব আর সি এর জায়গায় 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। 10 by 10 to the power -6 মানে 10 to the power 7 minus 10 to the power 7 volt. That's it. -10 to the power 7 volt. বসুন্ধরা বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না। ওকে, এত অবধি হয়ে গেলে লিভ করে দাও, নোটস পাঠাবে আমাকে এক্ষুনি।